অবশ্যই লাইভটি শেয়ার করুন। জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের নতুন একটা নিয়ম আজকে পাশ করেছে মায়োত শহরের জন্যতে। শুধুমাত্র মায়োত শহরেতে আগে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করতো, তাদের বাবা মা যদি তাদের দুজনের মধ্যে একজন যদি 3 মাস নিয়মিতভাবে বসবাস করত এবং তাহলে তারা ন্যাশনালিটি পেয়ে যেত। কিন্তু এখন যে নিয়মটা করা হয়েছে সেটা হলো বাবা এবং মা দুজনকেই 1 বছরে নিয়মিতভাবে ওখানেতে বসবাস করতে হবে, তার পরবর্তীতে তারা ন্যাশনালিটি পেতে পারবে। জন্মগ্রহণ যখন হবে বাচ্চা তখন। শুধুমাত্র যে সকল বাবা মা ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য এই নিয়মটা ভিন্ন করা হয়েছে। সলিডারিটি আজ ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে এক আন্দোলন, প্যালেস্তাইনকে সাপোর্ট করে এই আন্দোলনটার ডাক দেওয়া হয়েছে। রিপাবলিক চত্বরেতে আন্দোলনটা হবে 13ই এপ্রিল এই 2025 সালেতে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এই আন্দোলনটা হবে। আপনারা আশা করি সবাই অংশগ্রহণ করবেন এই আন্দোলনেতে। এই আন্দোলনটা আপনারা আসতে পারবেন এবং সাথে করে কার্ড নিয়ে আসতে পারবেন, যাতে করে সেখানেতে স্লোগান লেখা থাকতে পারে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করতে যাচ্ছি। স্থানটা আপাতত রিপাবলিক চত্বরেতে রাখা হয়েছে, আশা করি এখানেতেই হবে। যদি পরিবর্তন হয় সেটাও আপনারা জানতে পারবেন। জিফি ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি, সেটার প্রায় 11টা আউটলেট বন্ধ করে দিচ্ছে, যার কারণে প্রায় 300-এরও অধিক মানুষ বেকার হয়ে পড়বে। ফ্রান্সের সাবেক আইনমন্ত্রী জুপো-মোরেতি তার বিরুদ্ধে কেস করেছিল এক ম্যাজিস্ট্রেট এদোয়া। কেসটা করেছিল কারণ হলো যে সকল ইনকোয়ারি করা হতো সেই সকল ইনকোয়ারির ক্ষেত্রে যে সকল গোপনীয়তাটা বজায় রাখার দরকার ছিল সেটা রাখতো না। এর কারণেতে তার বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়েছে। ফ্রান্স যাতে আইনের অধীনে চলে এবং সেটা যাতে চলতে পারে ভবিষ্যতেও, এটাকে সাপোর্ট করার জন্য আন্দোলনের জন্য ডাক দিয়েছে ফ্রান্সের বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন। সাথে করে ফ্রান্সের বামপন্থী দলগুলো তাদেরকে সাপোর্ট করবে। এই আন্দোলনটা হবে রোজ শনিবার দিন। ফ্রান্সে কোভা কোম্পানি বিখ্যাত একটা কোম্পানি ছিল, কিন্তু তাদের কোম্পানিটা বন্ধ করে দিতে হচ্ছে। আপনাদের শহরেতেও যদি এটা থেকে থাকে এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নাইজেরিয়াতে দেখা গেছে ফ্রান্সে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা, ফ্রান্স ভাষাটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা ব্যবহার করত, কিন্তু নাইজেরিয়ার যে এখনকার প্রেসিডেন্ট রয়েছে তিনি ঘোষণা করেছেন এই ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করবে। তাদের ওখানে যে হাওসা, যে লোকাল একটা ল্যাঙ্গুয়েজ ছিল সেটাকে ব্যবহার করবে। ফ্রান্সটাকে এক ধরনের ডিজেনার করা হয়েছে বলে অনেকেও ধরা হচ্ছে। এবং নাইজেরিয়া থেকে আগেকার যে সকল কলোনাইজ করতো সে সকল জিনিসগুলো অনেকটাই পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যে ফ্রান্সের পুলিশ যে আর্মি ছিল তাদেরকেও চলে যেতে বলা হয়েছে এবং ফ্রান্সে চলেও এসেছে তারা। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।